প্রকৃতিও মারছে আর ভারতের চালেও বিপর্যস্ত। কারা বিপর্যস্ত, এই প্রকৃতি কাদের মারছে, কিভাবে মারছে, সবটা জানতে আমার প্রতিবেদন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেল এখন সকাল সাবস্ক্রাইব করুন। গত 48 ঘন্টায় পাকিস্তানে 6বার ভূমিকম্প হয়েছে, কেঁপে উঠেছে গোটা পাকিস্তান। সেটাই যেমন কম্পন ধরেছে, তেমনি পাশাপাশি ভারতের চালেও বিপর্যস্ত হয়েছে পাকিস্তান। জল না পেয়ে, সিন্ধুর জল না পেয়ে শুকিয়ে কাঠ হয়েছে পাকিস্তান। সিন্ধুর জল পেতে ভারতকে 4টি চিঠি পাঠিয়েছে পাকিস্তান। ভারতের কাছে কাতর আর্তি জানিয়েছে শাহবাজ সরকার। দিল্লিকে 4বার চিঠি পাঠিয়েছে শাহবাজ সরকার যে আপনারা যে সিন্ধুর জল চুক্তিটা বাতিল করেছেন সেটা পুনর্চালু করুন, আমরা শুকিয়ে মরে গেলাম। কি ছিল চুক্তিতে? যেই চুক্তিতে ভারতকে 3টি পূর্ব নদী বিয়াস, রাভি এবং শতদ্রু, এই 3টি নদীর জলের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ভারতের। মোট বার্ষিক প্রবাহ এখানে হতো, জল প্রবাহ হতো 41 বিলিয়ন ঘনমিটার। আর পশ্চিমে 3টি নদী যেমন সিন্ধু, চেনাব এবং ঝিলম, এর নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। সম্পূর্ণ জলটা পাকিস্তান ব্যবহার করতে পারত। বার্ষিক প্রবাহ হলো 99 বিলিয়ন। এই জলের উপরে যেটা পাকিস্তানের নিয়ন্ত্রণ ছিল, সেইটার উপরে ভারত যতটুকু জল অবশিষ্ট থাকতো সেই জলের উপরে বিদ্যুৎ তৈরি করা, সেচ দেওয়া, এইসব করতে পারতো। ঠিক একইভাবে পশ্চিমে নদীগুলো যেগুলো ভারতের উপর, পূর্ব নদীগুলো যেগুলো ভারতের নিয়ন্ত্রণে ছিল, সেখান থেকেও পাকিস্তান সেইভাবে করতো। এখন যেভাবে জল ছাড়া হচ্ছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। সিন্ধু নদীতে যে সামান্য জল প্রবাহিত হচ্ছে, সেখানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আগেই খরা কবলিত শুরু হয়ে গেছে, খরার বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই জলটুকু ঘুরিয়ে পাঞ্জাব প্রদেশে চলে যাচ্ছে। এইবার এদিকে সিন্ধু প্রদেশটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখছেন তো ছবিতে, ছবিতে দেখুন কিভাবে শুকিয়ে গেছে নদীর জল, কিভাবে হাহাকার করছে পাকিস্তান। সেই জন্য এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ভারতের কাছে চিঠি লিখেছে 4বার যে আপনারা সিন্ধু জল চুক্তিটা পুনর্বিবেচনা করুন, পাকিস্তানের মানুষ মরতে বসেছে। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে ভারতের চালে ওরা কাঠ হয়ে পড়েছে। যেভাবে পহেলগাঁওতে ভারতের 26 জন হিন্দু পুরুষকে মেরে দিয়েছিল, নৃশংসভাবে হত্যা করেছিল, ঠিক তার প্রতিবাদে ভারত সরকার একটা প্রথম পদক্ষেপ নিয়েছিল যে আমরা সিন্ধু জল চুক্তি বাতিল করলাম, সিন্ধুর জল আমরা আর পাকিস্তানকে দেব না। ঠিক এখন পাকিস্তানকে শুখা মরশুমে জল দেব না, ঠিক বর্ষার মরশুমে ছেড়ে দিয়ে পাকিস্তানকে ডুবিয়ে মারবো। উভয় সংকট পাকিস্তানের এক চালেই বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। একটি মাত্র চাল দিয়েছে ভারত, যুদ্ধর থেকে বড় চাল। হয়তো পহেলগাঁওর পরে আপনার অপারেশন সিন্দুর চালানো হয়েছে, পাকিস্তানের উগ্রপন্থীদের ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা জানেন পাকিস্তানের অনেক বন্দরগুলো ধ্বংস করা হয়েছে, যেখানে যেখানে ওরা পাকিস্তানের জঙ্গিরা অবস্থান করত। কিন্তু তার থেকে বড় বিপর্যয় পাকিস্তানে নেমে এসেছে এবং সেটা দীর্ঘমেয়াদী অবস্থান, যে ভারতের থেকে জল শুখা মরশুমে জল যাবে না, পাকিস্তান শুকিয়ে মরবে, আর বর্ষার মরশুমে জল ছেড়ে দিয়ে পাকিস্তানকে ডুবিয়ে মারা হবে। এই হচ্ছে ভারতের পরিকল্পনা রয়েছে, ভারতের চাল এটা। এই চালেই পাকিস্তানের কিস্তি মাত হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।